রাগ করিয়েন না। এখানে মিম্বরে যখন দাঁড়াইয়া ইমাম সাহেব বলে যে সালাম ফেরানোর পরে সম্মিলিত, কি মিলিত? আবার বলেন কি মিলিত? রাগ করিয়েন না চাচা, রাগ করতেছেন কেন? আপনি না বলেন মুনাজাত কি খারাপ জিনিস? এটা তো আপনি বলেন, আমরা তো বলিনি মুনাজাত খারাপ। আমরা বলেছি আপনি যে পদ্ধতি চালু করেছেন, স্টাবলিশ করেছেন, অনিবার্য অবধারিত করেছেন, আল্লাহ নবী এটা দেয়নি, আপনি চাপাচ্ছেন কেন এটা আমার উপর? বেশ, আপনি রাগ করছেন। আমরা বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আয়াত নাযিল হলো, সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কিভাবে দুরূদ পড়ব? আল্লাহ নবী শিখিয়ে দিলেন দুরূদ ইব্রাহিম। আপনি বললেন যে মসজিদে আসতে হবে কারো ছেলে বিদেশ গেলে, কারো ঘরে বাচ্চা হলে, কারো চাকরি হলে, কারো ভালো কিছু হইলে, খারাপ কিছু হইলেও ভালো কিছু হইলেও মিলাদ কিন্তু কমন। খারাপের জন্য খারাপ হলে দুঃখে পড়াবে, ভালো হলে সুখে পড়াবে। আপনি মসজিদে এসে কবিতা পড়লেন, কবিতা পড়ার নিয়ম করলেন কি? একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যেতে হবে। কবিতা পড়ার নিয়ম করলেন কি? ওই যে আমি বললাম ডান দিকে হাত বাম দিকে হাত এইভাবে দাঁড়াইয়া সেম একটা নিয়ম করলেন যে মসজিদে আসতে হবে, একজনে গাইবে, সবাই শুনবে, মধ্যখানে সবাই সুর মিলাবে, একটা পর্যায়ে এসে উঠে যাবে, এভাবে হাত দিয়ে এভাবে নিচে দিয়ে ঢুলু ঢুলু এভাবে পড়বে, একটা পর্যায়ে এসে আবার বসে যাবে, এরপরে 3 বার সূরা ইখলাস। এগুলো তো ভালো, কোরআন কারীমের আয়াত। 3 বার সূরা ইখলাস পড়লে 1 কোরআনের নেকি, কয় কোরআনের নেকি? কিন্তু ওই যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন, এই পদ্ধতির কারণে আমরা বলেছি যে আল্লাহর নবী এইরকম কোনো সিস্টেম দিয়ে যায়নি, আপনি কেন চাপাচ্ছেন? আপনি কেন? কেউ যদি আপনাকে বলে 1 রাকাতে সিজদা 3টা, আপনি মেনে নেবেন? ভাই আমি আপনাকে বলি ইমাম সাহেব, অহংকার করিয়েন না। অহংকার আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই জনসমুদ্রের জনস্রোতে ভেসে যায়েন না, নিজেকে ভাসিয়ে দিয়েন না। এটা জঘন্যতম অপরাধ। কেউ যদি আপনাকে 1 রাকাতে 3টা সিজদা বলে, আপনি কি মেনে নেবেন? আমি প্রশ্ন করতে চাই, কেন মানবেন না? নো, আমি প্রশ্ন করতে চাই ইমাম সাহেব, কাকুতি মিনতি করে বলতে চাই, চাচা তাল গাছের টুপি পরেছেন, নিজেকে ভান্ডারি বলে পরিচয় দেন, চরমনয় বলে পরিচয় দেন, আট্রসি বলে পরিচয় দেন, আপনি নিজেকে আরো অনেক আছে, আমি নাম জানি না, যেহেতু সৌদি আরবে বড় হয়েছি, এমনি এলাকায় যা কয়টা দেখছি। আমি কি একবারও বলছি আপনাকে এগুলো খারাপ বলছি? আমি বলতে চাই, নিজেকে যাই পরিচয় দেন, পরিচয় দিচ্ছেন আপনি। 1 রাকাতে সিজদা 3টা কেন মানবেন না? মানতে হবে আপনাকে। খারাপ কি? সিজদা খারাপ কি? সিজদার খারাপ বলে তারপরে 1 রাকাতে 3টা সিজদা আপনি অস্বীকার করতে হবে। 1 রাকাতে সিজদা কেন মানবেন না? যেই কারণে 1 রাকাতে 3টা সিজদা মানবেন না, ঠিক সেই কারণে যত কিছু চালু আছে নেকির নামে, ধর্মের নামে, মানবেন না। আমি মনে বুঝাইতে পারিনি কেন অহংকার করছেন। অহংকারটা কিসের, কোথায়? আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন, আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করেন না? এই প্রশ্ন আল্লাহ করেছে, আপনার রব, যার কাছে আপনার প্রত্যাবর্তন, আপনি ফিরে যাবেন যার কাছে, যার কাছে আপনার হিসেব, যিনি সক্ষম আপনাকে দগ্ধ করে দিতে আগুনে, যিনি সক্ষম আপনাকে চিরস্থায়ী লাঞ্ছনার জীবন দিতে আখিরাতে, যিনি সক্ষম আপনাকে জাহান্নামের নিম্ন স্তরে নিয়ে রাখতে। কিসের অহংকার আপনার? ওই আল্লাহকে ভয় পান, যে আল্লাহ যদি আপনাকে আশ্রয় না দেয়, ওনার বিপক্ষে কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি। আপনি সেদিন দেখবেন অপরাধী তার অপরাধ থেকে
দায় মুক্ত হওয়ার জন্য মুক্তিপণ হিসেবে দিবি তার সন্তানকে, আল্লাহ সন্তান নিয়ে যাও, আমার বাঁচাও। ওয়াসাহিবাতিহি ওয়াখি, বলবে আল্লাহ বউকে নিয়ে যাও, ভাইকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, কিসের অহংকার? এই পৃথিবীতে অহংকার করে যাবেন, আল্লাহ সম্পর্কে অহংকার। আসমান থেকে যে দিন নেমে এসেছে তা প্রত্যাখ্যান করবেন মানুষের বানানো দিন দিয়ে, আল্লাহর সাথে অহংকার। এত বড় জঘন্যতম জাহালিয়াত যে নিজের আল্লাহ সম্পর্কে জানে না মানুষ। কোন কাজে শ্বশুর রাগ করবে, কোন কাজে নেতা রাগ করবে, কোন কাজে এসআই ওসি রাগ করবে সব জানেন, কোন কাজে আল্লাহ রাগ করবে জানেন না। আর এসআই ওসি জেলে দেবে, শ্বশুর বউ ধরে রাখবে শ্বশুর বাড়িতে, নেতা নেত্রী চেয়ার দেবে না, পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে, আল্লাহ তো জাহান্নামে ফেলে দেবে রে, আগুনে পুড়ে দেবে ডাইরেক্ট। মানুষকে বুঝাইতে পারলাম না। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, বলবে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত সবাইকে নিয়ে যাও। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ দুনিয়াতে যা আছে সব জাহান্নামে ফেলে দাও, আমারে বাঁচাও। কাল্লা, আল্লাহ বলবে না, হবে না। নাযাআতাল লিশাওয়া, এটা লেলিহান অগ্নি। এটা কি লেলিহান? নাযাআতাল লিশাওয়া, যা চামড়া খসে দেবে, মাথার চামড়া খসে দেবে, এরকম আগুন। এটা এরকম আগুন। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অহংকার করা যাবে না আল্লাহর সাথে, কারোর সাথে অহংকার করা যাবে না, সত্যকে প্রত্যাখ্যান করা যাবে না অহংকারের বলীভূত হয়ে। কেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ডাকবে, জাহান্নাম ডেকে ডেকে নিয়ে এসে ঢুকাই দেবে ভিতরে। কাকে? তাদউ, জাহান্নাম ডাকবে। আদবারা, জাহান্নাম ডাকবে ওই প্রত্যেক মানুষকে যে সত্য থেকে বিমুখ থাকে, যে সত্যকে প্রত্যাখ্যান করে, যে অহংকার করে সত্যের সাথে, তাকে ডেকে ডেকে জাহান্নাম নিজে ঢুকাই দেবে। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে আপনি জ্ঞান রাখেন না। চুরি সম্পর্কে জানেন, জানা সম্পর্কে জানেন, ডাকাতি সম্পর্কে জানেন, মিথ্যা সম্পর্কে জানেন, অশ্লীলতা সম্পর্কে জানেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে আজ পর্যন্ত শিখেননি। বলেন এখানে মারামারি লাগে কি ঘুষি দেয়? এখানে যদি মারামারি লাগে, দুটো যুবক ঘুষি দেয়, কিল দেয়, চাইপা ধরে, চুল চাইপা ধরে, ঠোঁট ফাটায়, নাক ফাটায়, লাথি দেয়, নাকি যেই লাগে যে সে কোপাকুপি করে, এরকম করে কেউ? কেন? মানুষ জানে যে ওরে ঘুষি দিলে দাঁত ভাঙবে, নাহলে রক্ত বাইর হবে, কোপ দিলে কল্লা কেটে মরে যাবে, মার্ডার কেসের কি হয়ে যাবো? আফসোস যুবক, আফসোস মুরব্বী, আপনাদেরকে বলি বড় আফসোস। ওয়াল্লাহি এর চেয়ে তার আফসোস কিছু নাই। এখানে বাংলাদেশে প্রতিনিয়ত মারামারি হয়, সবাই জানে কোথায় মারতে হবে, কোথায় মারতে হবে না, কি দিয়ে মারামারি করতে হবে, কি দিয়ে মারামারি করা লাগবে না। অথচ মানুষ দুনিয়ার সমস্ত অপরাধ সম্পর্কে জ্ঞান রাখছে। ওই মার্ডার কেস, যেটা মানে মানুষকে পৃথিবীতে একজন মানুষ হত্যা করলে তার ফাঁসি হওয়া চাই, ঠিক না? আর দুনিয়াতে শিরিক করলে তার জাহান্নাম নির্ধারিত চিরস্থায়ী হওয়া চাই। মানুষ এই সম্পর্কে জ্ঞান রাখেনি। দুটা ঘুষি দিলে কি বিচার হয় না? একজন যদি দুটা ঘুষি দেয়, বিচার হয় নাকি হয় না? হয়। লাথি দিছে, কোমর ভাঙে ফেলছে, হুন্ডা দিয়ে লাগাই দিছে, রিক্সা দিয়ে মাইরা দিছে, এরপরে যাইয়া ঢিল মেরা ওর গ্লাস ভাঙে ফেলছে, বিচার হয় নাকি হয় না? জেলখানা দিয়ে দেয়, জেলখানা দিয়ে দেয়, ফাঁসি দিয়ে দেয়। তদরূপ পৃথিবীর সমস্ত অপরাধ ও অপরাধ শিরক অপরাধ, কিন্তু সব অপরাধের হচ্ছে শাস্তি আছে, আবার এটা থেকে মুক্তিও আছে। শিরকের অপরাধের শুধু শাস্তি আছে, মুক্তি। আপনাদেরকে বলি, আমি পারবো না আপনাদের অমুক বাবা, তমুক বাবা, দয়াল বাবা, গাউস বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, পারবো না বলতে। আমার দ্বারা সম্ভব না আপনার সাথে ঝগড়া করা। আপনি অহংকার নিয়ে নিছেন মনের ভিতরে, আমি ছোট মানুষ, আমি ওহাবি, আমি অধিক দালাল, আমি অমুক, আমি তমুক। আপনি কি বলেন এগুলা?